পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ রানে জিতে চেন্নাই সুপার কিংস প্লে অফে যাওয়ার রাস্তাটা মোটামুটি পাকাপোক্তই করে ফেলেছে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজার ২৬ বলে ৪৩ রানের ভর করে ১৬৭ রান তুলতে সমর্থ হয় ৯ উইকেটে নির্ধারিত ২০ ওভার শেষে। এরপর পাঞ্জাব কিংস ১৬৮ রান টার্গেটে ঘরের মাঠে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৯ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সিমরান সিং ২৩ বলে ৩০ এবং শশাঙ্ক সিং করেন ২০ বলে ২৭ রান। এইদিকে মোস্তাফিজের পরিবর্তে মিচেল স্যান্টনারকে নামিয়ে তিনিও যথেষ্ট ভালো করেছেন। ৩ ওভারে দিয়েছেন মাত্র ১০ রান, ১টি উইকেট নিয়েছেন। এখন পয়েন্টস টেবিলের দিকে তাকালে দেখা যাবে যে চেন্নাই সুপার কিংস এখন ৩ নম্বর পজিশনে অবস্থান করছে। ১ নম্বরে আছেন কেকেআর এবং ২ নম্বরে থাকা রাজস্থান রয়্যালস মোটামুটি নিশ্চিতই করে ফেলেছে একরকম ২০২৪ আইপিএলের প্লে অফ। এর পরের পজিশনে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস। এই ৪টি দলের মধ্যেই মোটামুটি দারুণ লড়াই হবে এবং এখান থেকেই মোটামুটি ২টি দল যাবে প্লে অফে। তবে বর্তমান পজিশনে নেট রান রেটের দিক থেকে সেই ৪টি দলের মধ্যে সবার থেকে এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস যদি প্লে অফে জায়গা করে নিতে পারে কিংবা ফাইনালে যদি জায়গা করে নিতে পারে, তাহলে মুস্তাফিজুর রহমানের আবারও চেন্নাই ফেরার একটি পথ তৈরি হবে বলে আমি মনে করছি। আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।